একদিন মোগলি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আজব একটা ফলকে খুঁজে পায়। এই জন্য সেই ফলটাকে টেস্ট করার জন্য যখনই অল্প একটু ফল খায় তখনই সেই ফলটা তার অনেক ভালো লেগে যায়। যা দেখার পর ভালুকও তার হাত থেকে সেই ফলটাকে চুরি করে খেতে শুরু করে দেয়। এমনকি বানরও ফলটাকে খেতে শুরু করে দেয়, যা খাওয়ার কারণে বানর আর ভালুক স্বপ্নের দুনিয়াতে পৌঁছে যায়। এই জন্য মোগলির হাতে শুধুমাত্র সেই ফলের বীজটাই রয়ে যায়। যা দেখার পরেই তারা তিনজনই ভাবতে শুরু করে তারা এই বীজটাকে লাগিয়ে দিলে যখনই সেই বীজ থেকে গাছ বের হবে তখন তারা সবাই মিলে সেই গাছ থেকে পেট ভরে ফল খাবে। এই জন্য তারা যখনই সেই বীজটাকে গামলার মধ্যে লাগিয়ে দেয় তখনই সেই বীজ থেকে ছোট্ট একটা চারা বের হয়ে আসে। এই জন্য মোগলি পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখনই সেই গাছটাকে দেখতে আসে তখন সে দেখতে পায় সেই গাছটা জীবন্ত হয়ে গিয়েছে। যা দেখার পর সে বুঝতে পারে তার গাছটা এখন ফল দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এই জন্য মোগলি অনেক খুশি হয়ে যখনই গাছটাকে পানি দিতে আসে তখনই সে দেখতে পায় সেই গাছের পিছনে দুইটা ফল পড়ে আছে। এই জন্য মোগলি অনেক খুশি হয়ে একটা ফলকে ভালুককে খেতে দিয়ে আরেকটাকে নিজেই খেয়ে ফেলে। কিন্তু ছোট্ট বানরটা একটা ফলকেও খেতে না পেরে অনেক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপর যখনই মোগলি আর ভালুক সেখান থেকে চলে যায় তখনই বানরটা দেখতে পায় সেই গাছ